আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আবার প্রতিদিনকার মতো একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ছোলার ডাল বা বুটের ডাল, যেটাই বলুন না কেন। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সরিষার তেল। হাতে করে একটু ফেটে নিচ্ছি। ছোলার ডাল ফুলে অনেক সময় গ্যাসের প্রেসার কুকারের ওপর দিয়ে বেরিয়ে চলে আসে, গ্যাস নোংরা হতে পারে। এভাবে দিলে গ্যাসটা নোংরাও হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রেসার কুকারে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3টা সিটি দিয়ে ডাল প্রথমে সেদ্ধ করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি তেল গরম হয়ে গেছে। এখানে আমি পটল কুচি কুচি করে কেটে নিয়েছি পিস পিস করে। পটল তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। পটল লাল করে ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো তেলের মধ্যে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি কালো জিরে কয়েক দানা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি হিং দিচ্ছি আমি এখানে। হিংটা অবশ্যই দেবেন, বুটের ডালে হিংটা খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদার পরিমাণটা আমি বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন। ঝালটা দিয়ে যেমন খাবেন সেরকমই দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলা আমি খুব ভালো করে কষে নিচ্ছি। আমার মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বুটের ডাল। পটল ভাজা দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি গরম জল। গরম জলটা অবশ্যই দিবেন, কাঁচা জলের টেস্টটা অন্যরকম হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। ডালটা আমার ঘন হয়ে গেছে, পটল সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো চিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে দমে আমি 5 মিনিট রেখে দেবো। পরিবেশনের পালা। ভাত, রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করুন। আজকে আমি গ্রাম বাংলার গমের আটার লুচি, ফুলকো ফুলকো লুচি দিয়ে আমি আজকে পরিবেশন করব। দারুণ খেতে। আমি করেছি বলেই বলছি না, বিশ্বাস করুন খেতে খুবই ভালো। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।